আসসালামু আলাইকুম সবাইকে। বর্তমান যুগে আপনি আমি সবাই এই মুহূর্তে যেই ডিভাইসটা ইউজ করছি সেটা হচ্ছে একটা মোবাইল ফোন। আমার মনে হয় বেশিরভাগ মানুষ যারা এই ভিডিওটা দেখছে তারা আসলে মোবাইল ফোনে দেখছে। আর হয়তো কিছু সংখ্যক মানুষ কম্পিউটার বা ল্যাপটপে দেখে থাকতে পারে, বাট আমি শিওর যে আমাদের 80% ভিউয়াররা আসলে ফোন ইউজ করে এই মুহূর্তে ভিডিওটা দেখছে। এবং আমিও এই মুহূর্তে কিন্তু একটা ফোন ইউজ করে, আইফোন ইউজ করে ভিডিওটা রেকর্ড করছি। সো বুঝতেই পারছেন যে প্রতিনিয়ত আমাদের লাইফের একটা পার্ট অ্যান্ড পার্সেল হচ্ছে মোবাইল ফোন। ইভেন আমার পকেটে রাইট নাও আছে একটা মোবাইল ফোন। সো প্রতিনিয়ত আমরা মোবাইল ফোন ইউজ করছি, কিন্তু ঘটনাটা সমস্যা হয়ে দাঁড়াচ্ছে তখনই যখন মোবাইল ফোনকে আমরা কম ইউজ করছি, বরং মোবাইল ফোনই যেন আমাদেরকে ইউজ করছে। এই ভয়াবহ সমস্যাটা নিয়ে আসলে আজকে কথা বলবো, এবং টু বি ভেরি অনেস্ট আমি নিজেও এই সমস্যার শিকার, মোবাইল ফোন অ্যাডিকশন। আই থিঙ্ক আমরা যখন মানে আমি যখন ছোট ছিলাম আমার মনে হয় না যে এই টপিক নিয়ে আমরা কোনো রচনা লিখছি বা প্যারাগ্রাফ পড়ছি বা কোনো জায়গাতে কোনো কিছু নিয়ে আলোচনা ছিল। তার কারণ হচ্ছে তখন এটা একটা ভয়াবহ ইস্যু ছিলই না, কারণ বেশিরভাগই মানুষের হাতে আসলে ফোন ছিল না। বাট এখন আমার মনে হয় যে মাদকের চাইতেও ভয়ঙ্করভাবে দেখা দিয়েছে হচ্ছে ফোন অ্যাডিকশন, কারণ মাদকের অ্যাভেলেবিলিটি মানে টু বি অনেস্ট ফোনের থেকে তো অনেক রেয়ার। ঠিক আছে, আপনি মাদক আপনাকে কেউ হাতে ধরাই দিচ্ছে না, বাট রাইট নাও মোবাইল ফোন ইজ এভরিওয়্যার। আপনার চারিদিকে তাকালে আপনি মোবাইল ফোন দেখতে পারবেন, এবং এটার অ্যাভেলেবিলিটি অনেক বেশি। প্রাইস পয়েন্ট অনেক কমে যাচ্ছে ইদানিং। 10,000 টাকা 12,000 টাকায় দারুণ দারুণ স্মার্টফোন পাওয়া যায়। সো সবার কাছে এটা আছে, ধনী মধ্যবিত্ত গরিব সবার কাছে ফোন আছে। বয়স ভেদাভেদেও দেখা যাচ্ছে যে একদম বুড়ো মানুষ যে সেও স্মার্টফোন ইউজ করছে এখন, একদম শিশুরা স্মার্টফোন দেখে দেখে খাচ্ছে, স্মার্টফোন দেখে দেখে তারা হচ্ছে তাদের বিনোদন পাচ্ছে, সব কিছু করছে। সো ওভারঅল স্মার্টফোন বা মোবাইল কিন্তু আমাদের আসলে জীবনের একটা পার্ট অ্যান্ড পার্সেল হয়ে গেছে, এবং এটা অ্যাডিকশনে পরিণত হচ্ছে। সো আজকে কিছু বিষয় যেগুলো আমি পার্সোনালি রিসার্চ করে এবং আমার উপর রিসার্চ করে, হতো আমি নিজেও এই মোবাইল ফোন অ্যাডিকশন থেকে দূরে থাকার জন্য যে জিনিসগুলো ব্যবহার করে থাকি বা যে জিনিসগুলো আমি করে থাকি, এবং সেগুলোর সাকসেস রেট কীরকম এবং কীভাবে কী কাজ করে সেগুলো নিয়ে আলোচনা করতে আসতেছি। সো চলেন আমরা শুরু করি। ফার্স্ট অফ অল আই থিঙ্ক যে এটা মনে হয় সবচাইতে পপুলার সলিউশন। অনলাইন টনলাইন যে কোনো জায়গাতে আপনি যদি একটু সার্চ করেন তাহলে মনে হয় এটা দেখতে পারবেন, সেটা হচ্ছে একটা ফোন লকার ইউজ করা। সো এটার কিছু সুবিধা এবং অসুবিধা আছে, কিছু বেনিফিট আছে, কিছু আবার খারাপ দিকও আছে। ফার্স্ট অফ অল একটা ফোন লকার অ্যাপ আছে, একটা না অনেকগুলো ফোন লকার অ্যাপ আছে। আপনি গুগল প্লে স্টোরে বা হচ্ছে অ্যাপেলের স্টোরে গিয়ে আপনি পাবেন। সো ফোন লকার অ্যাপের কাজটা কি, ফোন লকার অ্যাপ ফোনকে লক করে ফেলে এবং একটা নির্দিষ্ট টাইমের জন্য আপনি টাইম সেট করে দিবেন সেখানে। ফর এক্সাম্পল নেক্সট 2 আওয়ার্স আপনি ফোনটাকে হচ্ছে পার্মানেন্টলি লক করে ফেলতে পারবেন। ওকে, ফাইন, এটা আপনি করতে পারেন এবং আপনি এটা অ্যাপটা ডাউনলোড করতে পারেন এবং ফোনটাকে লক করে ফেলতে পারেন। এটা আমি পার্সোনালি ইউজ করি। কখন ইউজ করি? আমার পড়ালেখার সময় ইউজ করি। যেমন আমি ফর এক্সাম্পল এখানে আমি আমার পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছি। সো আমার খুব সিরিয়াসলি পড়া দরকার নেক্সট 2 ঘন্টা, এবং ফোনটা যদি কাছে থাকে তাহলে আমি হয়তো নোটিফিকেশনের আওয়াজ শুনবো, কিংবা আমার একটু ইচ্ছা হবে একটা জিনিস চেক করতে, আমি তো গুগল করবো কোনো কিছু, গুগল করতে গিয়ে দেখা যাবে যে আমি আসলে ইউটিউবে ঢুকে গেছি, ইউটিউব থেকে আমি কন্টিনিউসলি স্ক্রল করছি, কিংবা ফেসবুকে ঢুকে গেছি, ফেসবুক থেকে কন্টিনিউসলি স্ক্রল করতেছি। সো ইটস আ ভেরি প্যাথেটিক জিনিস, যেটা হচ্ছে আমরা খুব ইজিলি আসলে কি বলা যায় ডিস্ট্র্যাক্টেড হয়ে যায় আমাদের গোল থেকে। তো সেই কারণে ফোনটা লক করে রাখা যেতে পারে। তো এটার একটা সমস্যা আছে। সমস্যাটা হচ্ছে যে যারা ইউজুয়ালি পড়ালেখা করেন বা স্টুডেন্ট, আমরা বেশিরভাগই স্টুডেন্টরা ভিডিও দেখছে এই চ্যানেলে আমি শিওর, তাদের জন্য এটা খুব ইফেক্টিভ। ঠিক আছে, খুব ইফেক্টিভ। বাট যারা পড়ালেখা ছাড়াও অন্য কাজে ফোন ইউজ করেন তাদের জন্য সমস্যা। আবার পড়ালেখা করার মধ্যে সমস্যা আছে, অনেকেই আছে। তো অনেকেই স্টুডেন্টরা যারা আছো তোমরা অনেকেই হচ্ছে গিয়ে ফোন ইউজ করে ক্লাস করছো, আমাদের ক্লাসগুলো অ্যাপে দেওয়া আছে, আমাদের ক্লাসগুলো ওয়েবসাইটে দেওয়া আছে, ফোন থেকে অ্যাপে দেখছো তোমরা। তো ফোন লক করার অপশনটা তো আসলে থাকছে না। অ্যাপে যখন দেখছো তখন দেখা যাচ্ছে আসলে খুব ইজিলি তুমি অ্যাপ থেকে শিফট করে হচ্ছে অন্য একটা অ্যাপে ঢুকে যাচ্ছ, ফেসবুকে ঢুকে যাচ্ছ, ইউটিউবে ঢুকে যাচ্ছ, ইনস্টাগ্রামে ঢুকে যাচ্ছ, এবং কন্টিনিউসলি স্ক্রল করে যাচ্ছ। সো ইটস এ প্রবলেম অ্যাকচুয়ালি। বাট কোনো কোনো ক্ষেত্রে যখন আমি ডিভাইসবিহীন পড়ালেখা করতেছি, শুধুমাত্র বই পড়তেছি বা আমার নোট পড়তেছি বা খাতায় লিখতেছি, তখন এটা খুব বেশি কাজে লাগে। আচ্ছা, সো প্রথম সলিউশনটা আমরা বুঝতে পারলাম যে অনেক জায়গাতে হয়তো কাজে লাগবে, অনেক জায়গাতে হয়তো কাজে লাগবে না, বাট ইটস ইফেক্টিভ। কারণ ওয়েন ইউ আর ফোর্সিং ইউর সেলফ যে 2 ঘন্টা ফোন আসলে আপনি চাইলেও খুলতে পারবেন না, লক করার কোনো অপশন নাই। সো ইটস অ্যাকচুয়ালি এটা এটা কাজে দেয়। তবে আরেকটা জিনিস এখানে বলে রাখা ভালো যে এই অবস্থায় কিন্তু ফোন রিসিভ করা যায়, মানে কল রিসিভ করা যায়। ঠিক আছে, এমন না যে আপনাকে কেউ কল দিয়ে এই টাইমে পাবে না, কল দিয়ে পাবে। কল দিলে আপনি রিসিভ করতে পারবেন, আপনি নিজে থেকে কাউকে কল দিতে পারবেন না, অনলি ইমার্জেন্সি নাম্বারে কল দিতে পারবেন। সো দ্যাটস দ্য ইস্যু।
আচ্ছা, নেক্সট প্রোডাক্টিভিটি অ্যাপ। কিছু কিছু অ্যাপ আছে যেগুলোর নাম হচ্ছে প্রোডাক্টিভিটি অ্যাপ, আমরা গুগল প্লে স্টোরে সার্চ দিলে পাবো। প্রোডাক্টিভিটি অ্যাপের কাজটা হচ্ছে যে আপনাকে আপনার পড়ার বা কাজের টাইম সেশনস ভাগ করে করে দেখাবে। সো আপনি এখানে যেটা করতে পারেন সেটা হচ্ছে যে আপনি ঠিক করলেন যে ঠিক আছে, আই অ্যাম অ্যাডিক্টেড টু মোবাইল, আমার ফেসবুক স্ক্রল করতে ভালো লাগে, আমি ইউটিউব দেখতে ভালো লাগে, সো লেট মি ডু আ থিং, আমি 45 মিনিট পড়বো এবং 15 মিনিট মোবাইল স্ক্রল করবো। সো যখন আপনি বেসিক্যালি এই প্রোডাক্টিভিটি অ্যাপটা অন করবেন তখন এই 45 মিনিট টাইমারটা স্টার্ট হবে এবং টাইমারটা আপনাকে ওই টাইমারের স্ক্রিনটা উঠে থাকবে মোবাইলের উপরে এবং সে আপনাকে দেখাবে যে কত মিনিট বাকি আছে বা কত মিনিট হয়েছে। সো ততক্ষণ আপনি আপনার কাজ বা পড়ালেখা করতেছেন এবং আপনি দেখতে পারবেন সবসময় যে কত মিনিট বাকি আছে। সো কন্টিনিউয়াসলি আমাদের ব্রেনের উপর যে একটা মানে প্রেশার পড়ে যে মোবাইলটা কখন উঠাবো, কখন নোটিফিকেশনটা দেখবো, কখন আমরা ইয়ে করবো, সো ওই প্রেশারটা থেকে আসলে মুক্ত হওয়া যায় এবং ইনফ্যাক্ট আপনি আসলে বুঝতে পারবেন যে ওকে আমার আর 10 মিনিট পড়লেই হয়ে যাচ্ছে, আমি 10 মিনিট পড়তেছি। সো কিছুটা হলেও এই জায়গাটা থেকে একটু মুক্তি পাওয়া যায় অ্যান্ড দেন ইউ ক্যান অ্যাকচুয়ালি শিফট টু, মানে আপনি যখন স্ক্রিন থেকে বেরোবেন তখন আবার সে 15 মিনিটের একটা টাইমার স্টার্ট করবে সে নিজে নিজে এবং 15 মিনিট হয়ে গেলে সে আপনার নোটিফিকেশন পাঠাবে যে আপনার স্ক্রিন টাইম কিন্তু 15 মিনিটস হয়ে গেছে। সো 15 মিনিট ধরে আপনি ফোন চালাচ্ছেন, তো এই নোটিফিকেশনটা আসা মানে হচ্ছে কেউ আপনাকে পাশে থেকে বলে দেওয়া এই অনেকক্ষণ ধরে কিন্তু মোবাইল চালাচ্ছিস, আর মোবাইল চালাস না, এখন হচ্ছে পড়তে বসা, এরকম একটা ব্যাপার আর কি। ঠিক আছে, সো এই জিনিসটা অনেকের ক্ষেত্রে কাজে লাগে। প্রোডাক্টিভিটি অ্যাপে অ্যাকচুয়ালি আরেকটা সুবিধা হচ্ছে যে আপনি সারাদিনে আপনি সেশনস ভাগ করে করে দেখতে পারবেন যে আসলে আমি পড়ছি 45 মিনিট, দেন আমি হচ্ছে কিছু একটা ব্রেক নিয়েছিলাম 15 মিনিট, দেন আমি আবার হচ্ছে বাইরে গেছি হয়তো 30 মিনিট, এগুলো আপনি সেট করে রাখতে পারবেন। সো নট অনলি ফোন অ্যাডিকশন বাট অলসো একটা শিডিউলড লাইফস্টাইল মেনটেন করার জন্য প্রোডাক্টিভিটি অ্যাপগুলো আসলে বেশ কাজের। বেশ কিছু প্রোডাক্টিভিটি অ্যাপ আছে, একটা প্রোডাক্টিভিটি অ্যাপ আছে মনে হয় মিনিমালিস্ট নামে একটা প্রোডাক্টিভিটি অ্যাপ আছে, উইচ ইজ আমার কাছে ভালো লাগছে, মানে সে একদম সিম্পল, বেশি কিছু নাই। সো এরকম বেশ কিছু প্রোডাক্টিভিটি অ্যাপ আছে, ইউ ক্যান ট্রাই দেম আউট। ওকে, 3, স্ক্রিন টাইম চেক। প্রত্যেকের মোবাইলে স্ক্রিন টাইম চেক দেওয়ার একটা ব্যবস্থা আছে। স্ক্রিন টাইম চেক দেওয়ার জন্য প্রবাবলি আপনাকে হচ্ছে সেটিংসে যেতে হবে, সেটিংসে গিয়ে সার্চের একটা অপশন আছে, সার্চ করবেন এখানে স্ক্রিন টাইম। ঠিক আছে, কোথায় আছে ডিভাইসের মধ্যে স্ক্রিন টাইম থাকে, কোথায় থাকে আমার মুখস্থ নাই। সো স্ক্রিন টাইম চেক দেওয়াটা জরুরি এবং এটার জন্য আরেকটা কাজ আমরা করতে পারি, সেটা হচ্ছে একটা ডায়েরি মেনটেন করতে পারি অথবা মোবাইলের মধ্যেই নোটসের মধ্যে একটা জায়গাতে রেখে রাখতে পারি যে আমি কোন দিন কত ঘন্টা স্ক্রিন টাইম ইউজ করতেছি। সো এটা ওই স্ক্রিন টাইম যে অ্যাপটা আছে ওই ওই অ্যাপের মধ্যে ওয়েলবিং অ্যাপ মনে হয়, এটা সবার ফোনে থাকে, ওই অ্যাপের মধ্যেও লেখা থাকে যে এই সপ্তাহে কোন কোন বারে আমি কত ঘন্টা করে ফোন চালাইছি স্ক্রিন টাইম। এবং শুধু তাই না, স্ক্রিন টাইমের ভেতরেও দেয়া থাকে যে কোন অ্যাপ কতক্ষণ চালাইছি, যে আমি ফেসবুক কতক্ষণ চালাইছি, মেসেঞ্জার কতক্ষণ চালাইছি, ঠিক আছে, ইউটিউব কতক্ষণ দেখছি, হালকেনস্টাইনের অ্যাপ কতক্ষণ আমি ইউজ করছি, এগুলো দেওয়া থাকে। সেটা একটা সুবিধা আছে। সুবিধাটা হচ্ছে ফর এক্সাম্পল আপনার স্ক্রিন টাইম আসলো হচ্ছে বিশাল, ফর এক্সাম্পল 14 ঘন্টা, সো 14 আওয়ার স্ক্রিন টাইম চলে আসলো, তো আপনার কাছে মনে হতে পারে যে আমি তো অনেকক্ষণ ফোন চালাচ্ছি, বাট দেখা গেল যে ইটস এ গুড থিং, কারণ আপনি হালকেনস্টাইন অ্যাপেই হচ্ছে অলমোস্ট 10 ঘন্টা ধরে ক্লাস দেখছেন, তো ইটস গুড। ঠিক আছে, অনেকে আমরা স্টুডেন্ট অনেক সময় দেখি যে পোস্ট দেয় তারা যে আজকে হালকেনস্টাইনে 10 ঘন্টা 8 ঘন্টা 7 ঘন্টা ক্লাস করছে, উইচ ইজ ভেরি গুড। বাট আপনি যদি দেখেন ইউটিউবে আপনি 10 ঘন্টা স্পেন্ড করতেছেন, উইচ ইজ ভেরি অ্যালার্মিং, রাইট? কারণ এত ঘন্টা যে আপনি সোশ্যাল মিডিয়াতে দিয়ে দেন আসলে আপনার রিয়েল লাইফ খুব মানে বেশি ইম্প্যাক্ট পড়বে এটা, তাই না? আচ্ছা, সো তারপরও আই থিঙ্ক এই জিনিসগুলো খুব কাজের, কারণ কোন অ্যাপে কতক্ষণ আমরা ইউজ করতেছি এগুলো আপনি দেখে দেখে নিজেকে একটা চেকের মধ্যে রাখতে পারেন এবং প্রতিদিন হয়তো একটা অ্যালার্ম দিয়ে রাখলেন যে এই নির্দিষ্ট সময় আমি স্ক্রিন টাইমটা চেক করবো। স্ক্রিন টাইম অ্যাপের মধ্যে আপনি চাইলে হচ্ছে ইউ ক্যান অ্যাকচুয়ালি সেট যে নোটিফিকেশন আসবে প্রত্যেক দিন একটা নির্দিষ্ট সময়, সে নোটিফিকেশন দিবে যে আজকে এত ঘন্টা আপনি ফোন চালাইছেন, এবং এই ধরনের নোটিফিকেশন আমি পাইছি যে গত সপ্তাহ থেকে এই সপ্তাহে আপনি এত ঘন্টা বেশি ফোন চালাইছেন। সেগুলো আসলে নিজেদেরকে একটু অ্যাওয়ার করা আর কি, এটা বেস্ট ওয়ে। আসলে এই ফোন লকার ইটস লাইক আপনি একটা নেশা রেগুলারলি নিচ্ছেন, বাট আপনি নেশা থেকে 2 ঘন্টার জন্য দূরে থাকতেছেন। দিস ইজ নট আ পার্মানেন্ট সলিউশন। এটা কাইন্ড অফ ফোর্সড বাট টেম্পোরারি খুব ভালো কাজ করে। বাট আপনি যদি অ্যাকচুয়ালি রেগুলার বেসিসে ইম্প্রুভমেন্ট না করেন তাহলে কিন্তু আসলে খুব সমস্যা, কারণ রেগুলার বেসিসে ইম্প্রুভ না করলে আপনি ধীরে ধীরে একসময় হচ্ছে কমপ্লিটলি অ্যাডিক্টেড হয়ে যাবেন ফোনের উপরে, এবং হয়ে গেছেন হয়তো বা। আচ্ছা, নেক্সট কিছু জিনিস আমাদের ভাই ডিলিট করে দিতে হবে একদম, ঠিক আছে? উইল ডিলিট দিস থিংস ফ্রম আওয়ার অ্যাপ, মানে ফ্রম আওয়ার ফোনস, উই ডোন্ট নিড দেম। হয়তো বা আপনাদেরকে বোঝানো হচ্ছে যে ইউ নিড দিস থিংস বাট ইউ ডোন্ট অ্যাকচুয়ালি নিড দেম। ফার্স্ট গেমস। হ্যাঁ, ইউ ক্যান সে, আপনি এখন বলবেন যে ভাইয়া আমি তো গেমস আসলে আমার লেজার অ্যাক্টিভিটি, কারণ আমার বাইরে খেলার যাওয়ার জায়গা নেই, আই ডোন্ট হ্যাভ মাচ থিংস টু ডু, আমি এখন গেমস খেলি। সো আমি যখন পড়তে পড়তে টায়ার্ড হয়ে যাই আমি গেমস খেলতে বসি।
বাট দ্য অ্যালার্মিং থিং ইজ যে আপনি গেমসটা কোনো কন্ট্রোলেবল অ্যামাউন্ট অফ টাইমের জন্য খেলেন না। আপনি কখনোই একটা গেম ডিসাইড করতে পারবেন না আমি আজকে 15 মিনিটের জন্য পাবজি খেলবো। আপনিও জানেন আমিও জানি যে আপনি বলবেন 15 মিনিট, বাট খেলবেন আসলে মিনিমাম 2 ঘন্টা। ঠিক আছে, আপনি কখনোই বলতে পারবেন না যে আমি এই গেমটা মাত্র 10 মিনিট খেলবো, এরপর আর খেলবো না। যদি সেরকমটা করা যেত খুব ভালো হতো। বাট এই গেমস আমরা স্টুডেন্ট যারা আছে স্পেশালি এবং আই থিঙ্ক যারা চাকরিজীবী আছে, উই শুড জাস্ট অ্যাভয়েড ইট কমপ্লিটলি। কোনো ধরনের গেমস মোবাইলে রাখাই যাবে না। এখন আরেকটা সমস্যা আছে, অনেক মোবাইলে আবার ইনবিল্ড গেমস থাকে যেটা ডিলিট করা যায় না, বা আউট অফ সাইট রাখবো না, মানে অ্যাপের মানে ফার্স্ট পেজে, হোম পেজে বা ইজিলি যাতে খুঁজে না পাওয়া যায় এরকমভাবে রাখার ট্রাই করুন। গেমসের অ্যাডিকশনটা খুব মারাত্মক অ্যাডিকশন, ঠিক আছে? এবং তার থেকে আসলে বেশি মারাত্মক ইদানিং যেটা, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া। এখন সোশ্যাল মিডিয়া আপনারা একদম ডিরেক্টলি একটা কথা বলবেন যে ভাইয়া সোশ্যাল মিডিয়া যদি ডিলিট করে যাই তাহলে আমরা আপডেটস পাবো কীভাবে, দুনিয়ার আপডেটস কীভাবে পাবো? ফার্স্ট থিং ফার্স্ট। আচ্ছা, সেকেন্ড থিং আপনি বলবেন যে ভাইয়া আমার কমিউনিকেশন বন্ধ হয়ে যাবে, আমি আমার বন্ধু বান্ধব বান্ধবীদের সাথে কীভাবে কমিউনিকেট করবো, সো আমার কমিউনিকেশনের মাধ্যম কী হবে? আমি সলিউশন দিচ্ছি। ফার্স্ট অফ অল, সোশ্যাল মিডিয়া থেকে আপনি আসলে কতটা আপডেট নেন আর কতটুকু মিমস দেখেন বা ট্রলস দেখেন, একটু চিন্তা করে দেখেন তো। আপনি যখন সোশ্যাল মিডিয়া ইউজ করেন, আপনি ফার্স্ট 10টা পোস্টের একটা লিস্ট করেন। লেট মি ট্রাই ইট রাইট নাও, মানে লাইভ এই ক্লাসের মধ্যে আমি এখন আমার ফেসবুক অ্যাপে ঢুকবো এবং আই উইল সি যে প্রথম 10টা পোস্ট আসলে কী নিয়ে আসে, ঠিক আছে? আচ্ছা, সো ফার্স্ট পোস্ট আমার নিজের পোস্ট আসছে, সো এটা বাদ। নেক্সট কোন একজন পোস্ট করছেন যে তিনি লেজার টাইমে কী করেন, সাঁতার কাটা, বাইক চালানো ইত্যাদি ইত্যাদি। তারপরে হচ্ছে একটা মিমস আসছে, সো আমরা এখানে একটা ট্যালি বানাই, ওকে? পার্সোনাল পোস্ট রাখি কিছু, ধরেন কেউ ডিপি চেঞ্জ করছে ইত্যাদি ইত্যাদি। কিছু মিমস দেখি কয়টা আসে। পার্সোনাল পোস্ট একটা পাইছি, মিমস একটা পাইছি। নেক্সট এখানে কি আছে, এটা বাংলাদেশি কাস্ট ইমেজেস একটা গ্রুপ আছে, সেখানেও একটা খুবই লেম একটা মিম দিছে, সো এখানে আমরা আরেকটা পাইলাম, 2টা মিম পাইলাম। 3 নম্বরে হচ্ছে মিস্টার আবসার, আমাদের কন্টেন্ট ক্রিয়েটরের একটা ভিডিও পাইছি, সো এটা আমি মিমসের মধ্যে ধরতেছি, মানে এন্টারটেনমেন্ট ফ্যাক্টর। তারপরে একটা অ্যাড আসছে, তারপরে হচ্ছে গিয়ে এটা একটা রিলসের মতো আসছে, ঠিক আছে? শাহরুখ খানের কোনো একটা মুভির ক্লিপ, ঠিক আছে? সো রিলস বলতে পারি বা এন্টারটেনমেন্ট আই থিঙ্ক আসছে। তারপরে একটা ইসলামিক পোস্ট আসছে, আমার কোনো একটা ফ্রেন্ড পোস্ট করছে, এটাকে আমি পার্সোনালের মধ্যে ধরতেছি, ঠিক আছে? তারপরে একটা রেমিনেন্ট গ্লিমস নামে একটা পেজ আছে, সেখান থেকে হচ্ছে তুফান মুভির গান নিয়ে পোস্ট করা হয়েছে, সো এটাকে আমি হচ্ছে মিমস বা এন্টারটেনমেন্ট ফ্যাক্টরের মধ্যে ধরতে পারি। তারপরে দেখেন যে হচ্ছে কি বলা হয়েছে যে ফেসবুকে গাছ লাগে উল্টা ফেলছিলা, এখন কি হচ্ছে, এটাও আমি মিমসের মধ্যে ধরবো। 5টা মিমস আসছে আমার, অ্যান্ড ইট ডাজেন্ট মিন যে আমি বেশি একটা মিম পেজ ফলো করি না, কিন্তু ইটস জাস্ট মাই ফ্রেন্ডস আর শেয়ারিং দেম, ঠিক আছে? ইটস নট লাইক যে আমি, আচ্ছা, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংঘ আমরা ভার্সিটির এইখানে একটা নিউজ আসছে ফর দ্য ফার্স্ট টাইম, সো দেখেন এইখানে আমি নিউজের মধ্যে এখন একটা জিনিস দিতে পারবো। তারপরে হচ্ছে গিয়ে কি আছে, একটা অ্যাড আসছে, অ্যান্ড দেন এইখানে হচ্ছে গিয়ে ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ জিতছে, এটা নিয়ে একটা মিমস আসছে। সো দেখেন, দিস ইজ দ্য লাইক দ্য বেসিক আইডিয়া যে কী হয় সোশ্যাল মিডিয়াতে। সো দেখেন, মিম হলে এন্টারটেনমেন্ট প্লাস মিমস 1 2 3 4 5 6, এটারও আমি এটার মধ্যে ধরবো, এন্টারটেনমেন্টের মধ্যে ধরবো 7টা, ঠিক আছে? 7টা হচ্ছে মিমস স্ল্যাশ এন্টারটেইনমেন্ট পোস্ট, 2টা হচ্ছে মানুষের পার্সোনাল পোস্ট, এবং একটা হচ্ছে গিয়ে আপনার নিউজ, লেজিট নিউজ, যেটা আমার উপকারে আসলেও আসতে পারে। সো 10টার মধ্যে জাস্ট একটা পোস্ট আমি আমার রিয়েল লাইফে কাজে লাগতে পারে, যেটা ঢাকা ভার্সিটির একটা পোস্ট, ঠিক আছে? লাগতে পারে বলছি, এখন লাগবে কিনা শিওর না, লাগতে পারে। সো বাকি সব কিছু কিন্তু আপনি জাস্ট এন্টারটেনমেন্ট পাচ্ছেন, ঠিক আছে? সো কমপ্লিট সোর্স অফ এন্টারটেনমেন্ট হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়া। অ্যান্ড ইউ নো হোয়াট, যদি এই ঘটনাটা উল্টায় যদি নিউজ থাকতো 9টা অ্যান্ড মিমস থাকতো মাত্র একটা, উই উড নেভার বি অ্যাডিক্টেড টু সোশ্যাল মিডিয়া। আমরা জীবনও অ্যাডিকশনে পড়তাম না, আমরা জীবনও অ্যাডিক্টেড হইতাম না সোশ্যাল মিডিয়ার প্রতি। ওকে, ইউ গেট দ্য আইডিয়া? আমাদেরকে এই যে মিমসগুলা বা এই যে হচ্ছে এন্টারটেনমেন্ট জিনিসগুলো, রিলসগুলো আমরা দেখতেছি কন্টিনিউসলি, দিস আর অ্যাকচুয়ালি ক্রিয়েটিং ডোপামিন ইনসাইড আস, যে হ্যাঁ এইটা দেখো, এটা মজা, দিস ইজ ফান, দিস ইজ ডু ইট। ওকে, সো দিস ইজ সামথিং কন্টিনিউয়াসলি অ্যাফেক্টিং আওয়ার ডেইলি লাইফ অ্যাকচুয়ালি। সো নাও ইউ গেট দ্য আইডিয়া যে ভাই আমি আপডেট আপনি কি পাচ্ছেন সোশ্যাল মিডিয়া থেকে? আদৌ ইম্পর্টেন্ট আপডেট হলে আপনি আসলে এমনিই পাবেন। এখন অনেক কথা আমাকে বলতেন ভাই আপনি মনে হয় ফলো করেন মিম পেজ বা কিছু, যেটা বললাম যে না, ইটস দ্য ফ্রেন্ডস শেয়ারিং দেম, অ্যান্ড এভরিওয়ানস নিউজ ফিড ইজ লাইক দিস, আই এম প্রিটি শিওর। হয়তো একটু এদিক সেদিক হইতে পারে, বাট আই ডোন্ট থিঙ্ক 30%-এর বেশি কারো নিউজ থাকবে নিউজ ফিড, এই নামটা হচ্ছে নিউজ ফিড। ওকে স্যার, নেক্সট থিং হচ্ছে কমিউনিকেশন। এইখানে আমি বলবো যে কমিউনিকেশন অ্যাপ যেগুলো আছে, হোয়াটসঅ্যাপ কিংবা হচ্ছে মেসেঞ্জার, এইগুলো আপনি রাখতে পারেন, ঠিক আছে? এগুলো ডিলিট করার আসলে দরকার নাই, এগুলো আপনি রাখতে পারেন, কারণ
খুব রেয়ারলি আমরা হয়তো একজন দুজন মানুষের সাথে হচ্ছে কন্টিনিউসলি সারাদিন ধরে কথা বলি। আই থিঙ্ক ইউ গেট দ্য আইডিয়া কার সাথে আমরা এত কথা বলি। বাট আদার দেন দ্যাট খুব কমই আমরা আসলে বাই মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে আসলে আমরা সময় কাটাই। সো এখানেও ফর বোথ দুজনের উপকারের জন্য আমাদেরকে কথাবার্তা একটু কম কম বলতে হবে, সো দ্যাট উই ক্যান অ্যাকচুয়ালি ফোকাস অন আওয়ার ওয়ার্ক অথবা স্টাডি। ঠিক আছে? সো আমি বলবো, একদম সাজেস্ট করবো যেটা, সেটা হচ্ছে যে ফেসবুক অ্যাপটা যেটা আছে অ্যাপ আনইনস্টল করে দাও। ইনস্টাগ্রামের যে অ্যাপটা আছে অ্যাপটা আনইনস্টল করে দাও। ঠিক আছে? ব্রাউজার ইউজ করো, দ্যাট ইজ লেস অ্যাডিকটিভ, কারণ এখানে স্ক্রল করাটা এত মানে আনন্দের না ব্যাপারটা, ঠিক আছে? শান্তি নেই স্ক্রল করে। সো অ্যাটলিস্ট যদি একদম মানে আপডেটের জন্য ইউজ করতেই হয়, নিজস্ব সময় ধরো, দিনের মধ্যে আমি 20 মিনিট স্ক্রল করবো, এবং ওই 20 মিনিটের মধ্যে তুমি একটা ব্রাউজার ইউজ করে ফেসবুক ওপেন করো, অথবা ব্রাউজার ইউজ করে ইনস্টাগ্রামে তো কোনো আপডেট থাকে না, ইনস্টাগ্রামে যেটা আপডেট থাকে ওটা তোমার দরকার নেই। সো ফেসবুকের তুমি ব্রাউজার ইউজ করে ফেসবুকটা ইউজ করো, ওকে ডান। অ্যান্ড ডিলিট অ্যাপস ডিলিট করে দিবা। ঠিক আছে? 5 নাম্বার পয়েন্ট, আউট অফ সাইট আউট অফ মাইন্ড। ঠিক আছে? যে কোনো কিছু বা যে কোনো পার্সন বা যে কোনো জিনিস তোমার লাইফ থেকে দূরে সরে দেওয়ার বেস্ট ওয়ে হচ্ছে সেটাকে আউট অফ সাইট রাখা। ঠিক আছে? যত বেশি তুমি আউট অফ সাইট রাখবা তত বেশি তোমার আউট অফ মাইন্ড হয়ে যাবে। ফর এক্সাম্পল এই ঘড়িটা ফর এক্সাম্পল কেউ একজন তোমাকে দিছে, অ্যান্ড তো যখনই তুমি ঘড়িটা দেখো তোমার তার কথা মনে পড়ে। ঠিক আছে? নাও এখন তুমি সামহাও চাচ্ছ যে তোমার যেন তার কথা মনে না পড়ে, তাহলে তুমি কী করতে পারো? এই ঘড়িটা না পড়ো, ইউজ এ ডিফারেন্ট ঘড়ি, ভেরি সিম্পল, রাইট? ফোনের ক্ষেত্রেও সেম। কী করতে পারি আমরা? ফোনটাকে আমরা আউট অফ আওয়ার বেডরুমস রাখতে পারি। ঠিক আছে? আমরা ম্যাক্সিমাম অফ আওয়ার টাইম বেডরুমে কাটাই বা রিডিং রুমে কাটাই। আই থিঙ্ক বাংলাদেশে বেডরুম রিডিং রুম সবার একই হয়, একটাই হয়, বাট অনেকের আলাদা থাকতে পারে। সো বেডরুম প্লাস রিডিং রুমে নো ফোনস আর অ্যালাউড। ঠিক আছে? প্লাস ডাইনিং রুমেও। তাহলে ইউজ করবো কোথায়? ড্রয়িং রুমে বা বারান্দায় গিয়ে ইউজ করো, দ্যাটস ফাইন। মানে বেডরুমে বসে ইউ শুড অলওয়েজ ডু সামথিং, আইদার যেটা তোমার অ্যাকচুয়াল লেজার অ্যাক্টিভিটি হচ্ছে, গান শোনা হইতে পারে, বা গান শুনতে মোবাইল লাগে এখন, বই পড়া হইতে পারে। ঠিক আছে? বাট ডু সামথিং গুড, নিউজ পেপার পড়া হইতে পারে, লেখালেখি হইতে পারে, হালকা পাতলা কিছু। রিডিং রুমে তো পড়ালেখার জন্য ইউজ করতেছো। আর ডাইনিং আমি বলবো যে দিস ইজ এ গুড প্লেস ফর ফ্যামিলি গ্যাদারিং। সো ফ্যামিলিকে সময় দাও, গিভ টাইম টু ইউর ফ্যামিলি, ডোন্ট গেট অ্যাডিক্টেড টু মোবাইল ফোনস, ফ্যামিলিকে সময় দাও। সো আমি যেটা বলতে চাচ্ছি যে বেডরুম, রিডিং রুম আর ডাইনিং রুমে যদি আমরা ফোনটাকে না রাখি আমাদের চোখের সামনে, লেটস কিপ ইট ফিক্সড, আমরা ড্রয়িং রুমে ফোন রাখবো, বাসায় ঢুকবো, ড্রয়িং রুমে ফোনটা রেখে দেন ভেতরে যাবো। অ্যান্ড ড্রয়িং রুমে যখন আবার যদি ফোন ইউজ করার প্রয়োজন হয়, ড্রয়িং রুমে আসবো, ফোন ইউজ করে ড্রয়িং রুমে ফোনটা রেখে দেন আমি বেডরুমে ফেরত যাবো। দিস ক্যান বি অ্যাকচুয়ালি এ গুড আইডিয়া, যে আউট অফ সাইট আউট অফ মাইন্ড। কারণ আমি যতক্ষণ বেডরুম থাকতেছি ততক্ষণ যদি আমার সামনে ফোনটা না আসে, ফোনটা যদি না দেখে নোটিফিকেশনে টুং করে আওয়াজ যদি আমার কানে না যায়, আই মাইট জাস্ট রিডিউস মাই স্ক্রিন টাইম। এবং দ্যাটস স্ক্রিন টাইম চেক আসলে ইম্পর্টেন্ট, কারণ আপনি তাহলে চেক করে দিতে পারেন জাস্ট বেডরুমে আমি 7 দিন, জাস্ট 7 দিন এক্সপেরিমেন্ট করবো, 7 দিন আমি বেডরুমে ফোন রাখবো না, দেখে আমার স্ক্রিন টাইমে কী ধরনের পরিবর্তন আসে। আপনি দেখবেন যে মেজর চেঞ্জ আসলে আপনার লাইফে আসতে শুরু করছে। সো একদিনে হুট করে ভিডিও দেখে ইন্সপায়ার্ড হয়ে, মোটিভেশন হয়ে আপনি তো অনেক কিছু করে ফেলতে পারবেন না, বাট ধীরে ধীরে যদি এই জিনিসগুলো আমরা কাজে লাগাই, অ্যাকচুয়ালি কিন্তু আমরা এই মোবাইল ফোন অ্যাডিকশন থেকে বের হয়ে আসতে পারবো। কারণ ইটস ভেরি ইম্পর্টেন্ট, কারণ আদারওয়াইজ আমরা আমাদের লাইফে অনেক বড় একটা সময়, অনেক বেশি সময় আসলে মোবাইল ফোন ইউজ করে এবং মোবাইল ফোনের প্রতি দিয়ে দিচ্ছি। শুরুতেই বলেছি আমি নিজেও এটার ভুক্তভোগী, এবং এটা থেকে বের হয়ে আসার জন্য মনে হয় একটা সম্মিলিত উদ্যোগ, বা নিজের থেকেও প্রত্যেকের নিজের জায়গা থেকে আসলে খুব বেশি করে এফোর্ট দেওয়া উচিত, যাতে আমরা সামহাউ এই অ্যাডিকশন থেকে আসলে বের হয়ে আসতে পারি। দ্যাটস ইট, আজকে ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।